الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد
নবী আছে কানে শুনি জীবনে নবী দেখলাম না নূর নবীকে না দেখাইয়া আমার দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় আছো যেখানে থাকো নবীজি নুরুদ সাইরো না নবীকে দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কামা বলে খলিলুল্লাহ আরে কাবা বানায় আল্লাহ কাবা বানায় খলিলুল্লাহ আরে কাবা বানায় আল্লাহ বাতটি আসল কাবা মৌলা দনের সঙ্গ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাটা শব্দ আছে মালিক মৌলা মজবন্ডারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলিফেতে আহাদ আল্লাহ লা শারীকা খালিকুল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ لا إله إلا الله
আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক সবার মালিক এক আল্লাহ, সবার মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা নজিরুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরিদ্দিন আযম, সম্মানিত মুসলিম কিরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজিমুশ শান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল ফিতরের শেষে আনন্দ শেষে আবার শাওয়াল মাসের পহেলা জুমা শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আজকের জুমার দিন ঈদ পূর্ণমিলনের দিন, অর্থাৎ আমরা আবার সবাই এক মজলিসে আবার একত্রিত হলাম। এই জন্য আল্লাহ দরবারে সবাই শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম মুকাদ্দাম করি হায়াতুন নবী, প্রাণের নবী, দরদি নবী, শাফাআতের কান্ডের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মোবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকাদ্দাম করি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল ভক্তানি আল্লাহর ওলিগণ নিজ মাজার মোবারকে আরাধনা করছেন, সকল আউলিয়া কিরামের দরবারে জানাই সালাম
হারাম অবৈধ সম্পদ অর্জনের অসম্পূর্ণ পরিণাম সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আজকের এই আলোচনাটুকু শুনে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাছাড়া শাওয়াল মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। ফজিলত হচ্ছে কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা একলাসের সাথে রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য সারা বছর রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। 6টি রোজা রাখতে হবে, 6টি রোজা রাখতে হবে। একসাথে রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারবেন, তবে 6টি রোজা আমাদের রাখা অবশ্যই দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা যারা রোজা রেখেছেন আল্লাহ তাদের জীবনে গুনাহ মাফ করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা রাখি না ইনশাআল্লাহ রাখার জন্য চেষ্টা করব, আমরা নিয়ত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে খুতবা আলাপে আলোচনা অনুধাবন করা, গুরুত্ব করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, শাওয়াল মাসের প্রথম খুতবা হচ্ছে হারাম সম্পদ অর্জনের অসম্ভব পরিণাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তা'কুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জগৎবাসীদেরকে আল্লাহ এলান করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, লা তাকুলু, বখল করিও না, লা তাকুলু, বখল করিও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ, তোমরা তোমাদের নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে হারামভাবে বক্ষণ করিও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে তোমাদের যে পারস্পরিক যে সন্তুষ্টি হয়, একে অপরের যাতে সন্তুষ্টি হয়, ওইভাবে তোমরা হালালভাবে বৈধভাবে তোমরা ব্যবসা বাণিজ্য করো। তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্যতা, পারস্পরিক সহমর্মিতা আলোকে তোমাদের উভয়ের মধ্যে যদি কি হয়, সন্তুষ্ট হয়, আমার পার্টনার যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আমি তার সাথে কিভাবে কাটাকাটি করব? আমার পার্টনার যদি না হয়, তার সাথে আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করব? আমার পার্টনার যাতে আমার সাথে একমত পোষণ করেন, পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে বৈধভাবে আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা যা আমাদেরকে বলেন তা আমাদের অবশ্যই করতে হবে, আর যা হারাম বর্জন করতে বলেন তা আমাদের অবশ্যই পালন করতে হবে। হবে কি হবে না? ওয়ালা তাকুলু আনফুসাকুম, খায়ো না, বক্ষণ করিও না তোমাদের নিজেদের সম্পদ। ওয়ালা তাকুলু আনফুসাকুম, আর তোমরা নিজেকে ওয়ালা তাকুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করিও না। তোমরা নিজেদেরকে কি করিও না? হত্যা করিও না। অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গিয়ে পার্টনারশিপ যদি আগের কথা হয়, তাহলে সে ডিসিশন নেয়, তাকে আমি কি করবো, কিল করবো, তাকে আমি সরে দেবো, তাকে সরে দেবো, আর যখন পার্টনারকে আমার সাথে আমি ইনভলভ করে তারপর আমি ব্যবসা করবো। এরকম হয়, হয় কি হয় না? আমাদের দেশে এরকম হয়। তবে এখন একটু বেশি হয়ে গেলে না, তখন কি হয়, এই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তাহলে
যারা ব্যবসা করবে তাদের মন মাইন্ড দুটোটা যাতে এক হয়। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান। আল্লাহ আমরা যখন ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করলাম, তাহলে এই ব্যবসা দিকে আল্লাহ দয়া দৃষ্টিতে আল্লাহ তাকিয়ে আছেন ব্যবসায়ীদের প্রতি। যদি ওই ব্যবসায়ী হালাল ভাবে ব্যবসা করে সুবহানাল্লাহ, এতে আল্লাহ দয়া করবেন। আল্লাহ কি করবে? দয়া করবেন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা, আমার আল্লাহ বলেন কোন নবীর প্রতি এ ধারণা হতে পারে না তিনি কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখেন। কোন নবী অন্যায়ভাবে কোন সম্পদ গোপন করে রাখবেন এমন ধারণা হতে পারে? কোন নবীর ক্ষেত্রে হতে পারে না। এখানে আল্লাহ বলে দিয়েছেন ওমা ইয়াবুলুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে কোন কিছু যে ব্যক্তি কোন কিছু গোপন করে রাখবে, সেটা সম্পদ হোক, টাকা হোক, যা কিছু হোক, গোপন করে রাখবে, সে কিয়ামতের দিন সেও গোপন করা বস্তু নিয়ে উপস্থিত হবে। যা কিছু সে গোপন করেছিল ওই গোপন সম্পদ নিয়ে কিয়ামতের দিন কি হবে? উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর প্রত্যেককে তার উপার্জনের পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তার প্রতি তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। এখন মানুষকে সম্পদ আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করিয়া, গরিব অসহায় দুঃখীদের পিছনে খরচ না করিয়া আমি যদি ওই সম্পদ গোপন রাখি, ওই গোপন থাকা অবস্থায় আল্লাহর কাছে আমি কিয়ামতের ময়দানে কি হব? উপস্থিত হব। তো আমি যদি আল্লাহর রাস্তায় মানুষের খেদমতের জন্য যদি ব্যয় করি, তাহলে ওই সম্পদ আল্লাহ মুক্তি দিবে, পূর্ণ মাত্রায় সওয়াব দিবে। বলি সুবহানাল্লাহ। عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي ما اخذ منه عن الحلال ام من الحرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে এমন একটি জামানা, যুগ আসবে, আইয়াতি আলান নাস নাসি জামানা, মানুষের নিকট এমন একটি জামানা আসবে, লা ইউবালিল মারউ, মানুষের নিকট এমন একটি সময় আসবে ব্যক্তি যা গ্রহণ করে তা হারাম গ্রহণ করবে না। ওই ব্যক্তি যা কিছু গ্রহণ করবে হালাল হতে গ্রহণ করে না, বরং মিনাল হারামি, বরং হারাম হতে গ্রহণ করে, এর কোনো পরোয়া করবে না। মানে সে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করবে না, সে শুধু হারামই খাবে, হারামই অন্বেষণ করবে, হারামই অর্জন করবে, কিন্তু সে হালালকে হারামই কোনো কিছু দিতে পারবা করবে না। এমন একটি যুগ, এমন একটি সময়, এমন একটি সমীকরণের কাছে মানুষ আসবে, মানুষের নিকট এমন একটি জামানা অতি সম্মিলিত চলে আসবে। ওয়ান সাইদ জালিম ওয়ালা সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত সাইদ ইবনে জালিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিকট পরিমাণ জমি দখল করেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিকট পরিমাণ জমি দখল করেছে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। 7 পৃথিবী তার গলার মধ্যে মালার মতো বেড়ি বানিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিকট পরিমাণ সম্পদ দখল করেছে, ওই ব্যক্তিকে
কিয়ামতের দিন 7টা পৃথিবী তার গলার মধ্যে বেরি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে এই আযাব থেকে আল্লাহ হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন। বেলা হাজিরে সম্পদ টাকা আল্লাহ সম্পদের জন্য আল্লাহ আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছে। সম্পদের অহংকার, সম্পদের বাড়াবাড়ি কোনো অবস্থায় করা যাবে না। আল্লাহর কাছে এটা কামনা করতে হবে, আল্লাহ আমার সামনে হাত জায়গা মধ্যে আল্লাহ দিয়ে শক্তি পাবে। আমি যাতে ইমানের সাথে 3.5 টাকার মধ্যে আমি যাতে ঘুমাইতে পারি, আল্লাহ তুমি সে বন্দোবস্ত করো। দখল করবে কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলা বেড়ি বানিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা যাতে সতর্কতা অবলম্বন করি, আল্লাহ তাআলা যে আমলগুলো করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন ইয়াবগিদুহুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা 4টি ব্যক্তির উপর রাগান্বিত হন। 4 জন ব্যক্তির উপর কি হন? রাগান্বিত হন। আল বাইয়াউল হালাল, ব্যবসা বাণিজ্য করার সময় কসম করে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর কসম, খোদার কসম, হ্যাঁ এটা 1000 টাকা, আসলে এটা দাম হলো 500 টাকা, 1000 টাকা, এভাবে কসম করে কি করে? কসম করে প্রফিট করে গাড়ি। আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। তারপর ওয়াল ফাকিরু মুতাল, অহংকার ফকির, অহংকার ফকিরকে আল্লাহ ঘৃণা করেন। ওয়াশাদুল জালিম, বৃদ্ধ জানাকারী, বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, তারপর সে জানা করে, এই জানাকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। ওয়াল ইমামুল জাহিদ, আর অত্যাচারী লিডার, যারা অত্যাচারী লিডার, যারা অত্যাচারী নেতা, মানুষের উপর জুলুম করে, হ্যাঁ খালি জেল, খালি মামলা দেয়, খালি মামলা দেয়, খালি মামলা দেয়। আমাদের দেশে আছে না? হ্যাঁ খালি মামলা দেয়, একের পর এক মামলা, এখন সারা কাছে আবার মামলা। আমাদের দেশে আছে কিনা এরকম অত্যাচারী লিডার? এই অত্যাচারী লিডার থেকে আল্লাহ ঘৃণা করেন। ইনসাফ অনুসারে মানুষের উপর বিচার করে না, ইনসাফ কায়েম করে না, কিন্তু মানুষের উপর জুলুম করে। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? ঘৃণা করেন। ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان الله تعالى يقول على ثالث شيخين ما لم يكن احد اصحابه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যত লেনদেনকারী 2 ব্যক্তির সাথে আমি সাহায্যকারী হিসেবে তৃতীয় থাকি। বলে সুবহানাল্লাহ। শারীকাই মানে 2 জন শরীকের, 2 জন যৌথ লেনদেনকারী 2 জন ব্যক্তির সাথে আমি আল্লাহ তৃতীয়কারী হিসেবে থাকি, তৃতীয় জন হিসেবে থাকি। এখন আহাদুহুমা সাইয়্যিদ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা একে অপরের খেয়াল বিশ্বাস না করে। যখন পারস্পরিক খেয়াল করে, অবাধা ভঙ্গ করে, তখন আমি আল্লাহ তাদের থেকে খারাজ বের হয়ে যাই, তখন আমি আল্লাহ তাদের থেকে বের হয়ে যাই। ওয়ান জামাল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, আকিলুর রিবা, আল্লাহ বলেন আহাল্লাহু বাইতা ওয়া হারামা রিবা। আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ কি করেছেন? এখন বান্দার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? ইমাম সাহেবের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এখন রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা মানতে পারবেন না। আল্লাহ বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ কি করেছি? হারাম করেছি। আর রাসূলুল্লাহ
লাভ করে এই সুদ বক্ষণকারী ওয়া মুকিলাহু এবং সুদদাতা, একটা কথা খানেওয়ালা আর কোন দেনেওয়ালা। খানেওয়ালা দেনেওয়ালা, যিনি সুদ দিয়েছে আর যিনি সুদ খেয়েছে, ওয়া কাতিবাহু এবং এত লক্ষ টাকা যিনি অ্যামাউন্ট বসাইছে লিখেছে, মানে এত লক্ষ টাকা সুদে যিনি লিখেছে, ওয়া কাতিবাহু লিখেছে, ওয়া শাহিদাইহি, হ্যাঁ একজন সাক্ষী আছে যে অমুক ব্যক্তির সাক্ষীতে অমুক ব্যক্তিকে 5 লক্ষ টাকা সুদ দেওয়া হয়েছে, সাক্ষী। তো সুদের সাক্ষীটাকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, লাভ দিয়েছেন আল্লাহ নবী। সুদ বক্ষণকারী, সুদদাতা, সুদের লেখক এবং সুদ যে নিয়েছে এর সাক্ষী, এই একজন, দুজন, তিনজন, এই 4 জনকে লাভ দিয়েছে। এই 4 জনকে আল্লাহ রাসূল কি দিয়েছে? লাভ দিয়েছে। তো সুতরাং আমরা হালাল ভাবে চলবো, হালাল কামের মাধ্যমে ইবাদত করব, ঠিক কি না? হ্যাঁ, শায়েখ শাহ জিয়ারুল কাদের একটা কালাম আছে, হালাল খাও আল্লাহ আল্লাহ জিকির করো। তারা দরবার শরীফে যান, হ্যাঁ হয়তো আপনারা জানতে পারবেন, দেখবেন হালাল খাও আল্লাহ আল্লাহ জিকির করো। তো হালাল খাও আল্লাহ আল্লাহ জিকির করে কেন বলেছে? আমি যে হালাল খাই, আমি আল্লাহর ইবাদত করতে কি করব, কিন্তু এই জিকিরটা, এই জিকিরটা যাতে আল্লাহ কবুল করে, হালালের মাধ্যমে। কিসের মাধ্যমে? হালাল মাধ্যমে। আর হালাল যদি আমার কবুল হবে না। তারপর আল্লাহ নবী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দাতা আলা হাক্কা মুসলিমিন বিআদিনিহি ফাকাদ আওজাবা আল্লাহু লাহু নার ওয়া হারামা আলাইহি জান্নাতা ওয়া ক্বালা লাহু রাজুল। সবাই হাজির দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের হক ছিনিয়ে নেবে, যে ব্যক্তি কোন মুসলমানের হক লুণ্ঠন করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করবেন। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করবেন এবং জান্নাত তার জন্য হারাম করবেন। তারপর ফাকালা লাহু রাজুল ইন্না কানা শাইআন ইয়াসিরা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো দ্রব্য হয়, তখন আমার নবী বলেন যে ওয়া বানা ওয়াইন কাতিমান মিন আরাকিন। রাসূল বলেন, আমার কাছে একটি পণ্ডিত দাম হলেও সেটা হারাম। সেটা কি? হারাম। তো সুতরাং যে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ যাতে নিজের সম্পদ, নিজের হালাল উপার্জিত সম্পদের মাধ্যমে যাতে ইবাদত করতে পারি, এর জন্য আল্লাহ দরবারে আমরা কি করব? আমরা ফরিয়াদ করব, প্রার্থনা করব, আল্লাহ যাতে আমাদের এই হালাল সম্পদ আল্লাহ কবুল করেন, হারাম থেকে আল্লাহ হেফাজত রাখেন। বেয়ার হাজিরিন, ওয়া ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুতাশিয়া। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুষ গ্রহীতা এবং ঘুষ দাতাকে লানত এবং অভিশাপ দিয়েছেন আল্লাহ নবী। যিনি ঘুষ দিবে আর যিনি ঘুষ নিবে, উভয় কি আল্লাহ লানত তার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, যে পবিত্রতা ব্যতীত ইবাদত কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুরুরি, এবং অবৈধ সম্পদের কোনো দান কবুল করা হবে না। অবৈধ সম্পদের কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ বৈধভাবে যাতে আমরা রুটি রোজগার করে খেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ হালাল হারাম। যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ জমা করে, সুম্মা তাসাদ্দাকা বিহি, অতঃপর তা দান করে, লাম ইয়াকুন লাহু বিহি আজরু ওয়া তাকসুহু আলাইহি, তার জন্য এই দানের
কোনো সওয়াব পাবে না এবং তার পাপ তাকেই ভোগ করতে হবে, তার পাপ তাকে কি করতে হবে, ভোগ করতে হবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিশ তাওয়া সাওমান বি আশরাতি দাওয়াতি দিরহামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 10 দিরহাম দ্বারা কাপড় ক্রয় করে, তখন এই 1 দিরহাম হারাম হয়েছে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, তার পরিবারে সেই কাপড় থাকা পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না, আল্লাহ তাআলা তার নামাজ করবে না, কবুল করবে না। কাপড় কিনছে 10 দিরহাম, কিন্তু 1 দিরহাম হচ্ছে হারাম, 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম কি হারাম, ওই কাপড় পরে সে নামাজ পড়েছে, তার নামাজ আল্লাহ কবুল করবেন না। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبات من سهد وكل لحم نبات من سهد كانت النار أولى به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শরীরের যে গোশত হারাম দ্বারা উৎপন্ন হয়েছে তা জান্নাতে যাবে না। শরীরের মধ্যে যে গোশত হারাম দ্বারা কি হয়েছে, উৎপন্ন হয়েছে, ওই গোশত জান্নাতে যাবে না, বরং হারাম খাদ্য দ্বারা উৎপন্ন প্রত্যেক বস্তু জাহান্নামের উপযুক্ত। তো আল্লাহ রাসূল এই কথা বলার উদ্দেশ্য কি, যাতে আমরা যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে হেফাজত রাখি, হালাল খেয়ে যাতে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকি। এই জন্য আল্লাহ রাসূল এইভাবে তাকিদ দিয়েছেন। প্রিয় হাজির, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলা নাসা আমওয়ালাহুম তুকাসসুরান ফাইন্নামা ইয়াসআলুন জামরান মান ইয়াসতাকিল্লা আও ইয়াস্তাকসিরা। রাসূল বলেন, যে ব্যক্তি নিজের মাল পাওয়ার জন্য লোকজনের নিকট মাল ভিক্ষা করে, নিশ্চয় সে যেন জাহান্নামের আগুনের কয়লা ভিক্ষা করলো। বলি নাউযুবিল্লাহ। সম্পদ আছে, তারপর মানুষের কাছে কি করে, ভিক্ষা করে। ভাই আমার টাকা নাই, কিন্তু টাকা আছে, তার ব্যাংকে টাকা, কিন্তু বলছে কি টাকা নাই। আমি বাংলাদেশে দেখবেন এমন আমার ফকির আছে, সে 5-6 বিল্ডিংয়ের মালিক, তারপর তার হেবি হচ্ছে ভিক্ষা করা। আবার যখন লোকজন এই বেশি ওখানে তাকে নামাই দিয়ে আসে, আবার সময় শেষ হলে টাকা আবার দিয়ে যায়, আয়া করে আসে না নাই, কিন্তু সম্পদ আছে, কিন্তু তারপরে কি করে, মানুষের দরবারে মানুষের দুয়ারে কি করে, ভিক্ষা করে। সেজন্য জাহান্নামে কি, সে জাহান্নামের উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল উপায়ে হালাল পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করে, ভক্ষণ করে, তারা নিঃসন্দেহে তাদের পেটে আগুন ভক্ষণ করে এবং তারা সেজন্য আগুনে জ্বলবে। আমাদের দেশে জায়গা জায়গায় ব্যাংকের সাদার মতো মাদ্রাসা দিয়া দিয়া মোল্লা মুরিবিরা হজের নাম কইয়া, ওমরার নাম কইয়া বিদেশে চলে ভিক্ষা করে। কয় কি করে না, অনেক ফকিরা আছে এই সৌদি আরব যাইয়া হজের নাম কইয়া, ওমরা হজের নাম কইয়া ভিক্ষা করে। বাংলাদেশের মধ্যে ভাষা মাদ্রাসা ভাই টাকা দেন আছে না, কিন্তু ঠিক মতো মাদ্রাসা দেয় না, মোল্লা পকেটের মধ্যে টাকা, মোল্লার পকেটে কি টাকা চলে যায়, মাদ্রাসাতে চায় না, মোল্লার পকেটে টাকা পাওয়া না। আমাদের দেশে আছে কি নাই, ব্যাংকের সাধারণ মতো মাদ্রাসা দিয়া যারা বিদেশে থাকে, যারা প্রবাসী ভাইরা আছেন, তারা হয়তো জানতে পারবেন, অনেক মোল্লা পরিবার থাকে বাইন্দা ভিক্ষা শুরু করে দিচ্ছে মাদ্রাসার মধ্যে, মুখ দেখা ভাষা মাদ্রাসা এত এত হাজার দিন, হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে কি কোনো দিন নাই। হ্যাঁ, মোল্লা খায় কলা আর মানুষ ছাত্ররা খায় কলা সোনা। হ্যাঁ, মোল্লা কলা খায় আর মানুষের ছাত্ররা কলা কি খায়, সোনা খায়। এই মাদ্রাসার ব্যবসা, এই ব্যবসা এখন বেশি বেড়ে গেছে। আমরা আমাদের চোখ কান সজাগ রাখবো, আমরা কোথায় কিভাবে দান করবো, একটু আমরা নিজেরাই 50
সচেতন হই, নিজেরাই সচেতনতা অবলম্বন করি যাতে আমাদের টাকাগুলো অপচয় না হয়। আজকে আমরা যে শাওয়াল মাসের যে প্রথম খুতবা আমরা শুনতে পেরেছি, এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম, এই আলোচনা বিষয়টুকু যদি আমরা আমল করি, অবশ্যই আমাদের দুই জাহান কল্যাণ হবে। এই জাহান কল্যাণ হবে, ওই জাহান কি হবে? কল্যাণ হবে। আমরা যদি সেই মোতাবেক চলতে পারি, কোন মানুষের দোষ দিয়ে লাভ নাই, আগে নিজে দোষ দিতে হবে। কোন মানুষের দোষ দিয়া লাভ নাই, আগে নিজে দোষ নিজে স্বীকার করতে হবে, ঠিক কিনা? আজকের আলোচনা খুশি হওয়ার দরকার নাই, বেজার হওয়ার দরকার নাই। আজকের আলোচনা আমি বেশি খুশি হয়ে গেলাম, আজকের আলোচনা শুনে বেশি বেজার হয়ে যাবে, দরকার নাই। খুশি বেজার এটা আপনার হাতে নাই, এটা কার হাতে? আল্লাহর হাতে। আমার আপনার কার কর্তব্য কি? আমল করা। আমার আপনার কর্তব্য কি? আমল করা। এখানে কারো খুশি করার দরকার নেই, কারো বেজার করা দরকার নাই। সুতরাং এখানে এই আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা হয়েছে, আমরা যদি আমাদের প্রতিটি কাজে যদি হালালভাবে যদি আমরা উপস্থিত করতে পারি, অবশ্যই আমাদের দুষ্টগুলা জাহান্নামে যাবে না, আমাদের দুষ্ট জাহান্নামের আগুনে পড়বে না, আমাদের দুষ্ট হালাল জান্নাতের মধ্যে যাবে। কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। আমরা যদি সে মোতাবেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে হালাল উপায়ের মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বের হাজিরিন,